দেখো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বাটি কেক। না ডিম, না তেল, না চিনি, সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 150 গ্রাম পাটালি নিয়েছি। এবারে এই গ্রেটার দিয়ে আমি কুড়ে নেবো। এইভাবে কুড়ে নিলে দেখো কত সুন্দর মিহি হচ্ছে। ভেঙে নিলে ডালা ডালা হবে, মাখতে খুব অসুবিধা হবে, ওই জন্য কুড়ে নেবে এইভাবে। পাটালিটা করা হয়ে গেছে। একটা গামলি বাটি নিয়েছি, আর দেখো এখানে দুধ নিয়েছি, ফুটিয়ে একদম গাঢ় করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। সুজি নিয়েছি 2 চামচ, দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো। পাটালিটা এবারে দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। দু 3 মিনিট ধরে এইভাবে ফেটে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সুজি দেওয়া রয়েছে, তাহলে সেট হয়ে যাবে। এখানে 4টে বাটি নিয়েছি, আর এই বাটিতে আমি কেকটা বসাবো। এবারে একটু তেল মাখিয়ে নেব। ব্রাশ দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি সাইডে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, সেট হয়েছে কি দেখবো। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে, আর সুজিটা ফুলে গেছে। আবার একটু ঘেটে নেব। এবারে 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে একভাবে এইভাবে মাখিয়ে নেব। ময়দাটা মেখে নিয়েছি। এইবারে আমি ঘি দিয়ে দেবো 2 চামচ। আর ঘিটা দিলে বন্ধুরা খেতে খুব ভালো টেস্ট। আবার ভালো করে এইভাবে মেখে নেব। আর এই ব্যাটারটা একটু ঘন করতে হবে, বেশি পাতলা করলে হবে না। দেখো গাঢ়টা কত সুন্দর হয়েছে। এইরকম গাঢ় করবে। ভালো করে ফেটে নিয়েছি। এবারে আমি বাটির মধ্যে ড্রাই ফ্রুটগুলো রেডি করে নেব। এখানে মোরব্বা নিয়েছি, কিশমিশ, বাদাম আর টুটি ফুটি নিয়েছি। এবারে একটু সাজিয়ে নেব। বাটির মধ্যে ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেছে। এবারে ব্যাটারের মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 চামচ। এখানে 1/2 চামচ খাবার সোঁটা নিয়েছি, দিয়ে দেবো। এই চামচের 1/2 চামচ। আর বেকিং পাউডার নিয়েছি 1 চামচ, এই চামচের। এবারে আস্তে আস্তে এটা ফেটে নেব। ফাটা হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি দিয়ে দেবো। আর পুরোটা ভর্তি করব না, হাফ হাফ করে দেবো, কারণ কেকটা ফুলবে। সব দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ করে নেবো এইভাবে।
দেখো হয়ে গেছে। আর বাটিটা একদম ভর্তি করবে না, বাটি ভর্তি করলে একদম পুরো ফুল হয়ে যাবে, এরকম হাফ করে দিতে হবে। বন্ধুরা এই কেকটা আমি প্রেসার কুকারের মধ্যে বানাবো, আর প্রেসার কুকারটা আমি 2 মিনিট ধরে গরম করে নিয়েছি। ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে বাটিগুলো বসিয়ে দেবো। আর আস্তে আস্তে বাটিগুলো বসাবে, হাতে যেন ছ্যাঁকা না লাগে। এবার আমি লাগিয়ে দেবো। প্রেসার কুকারের মুখটা খুলে নিতে হবে আর গার্ডারটা খুলে নিতে হবে। আমি 20 মিনিট এইভাবে লো আঁচে রেখে দেবো। 2000 years later 20 মিনিট হয়ে গেছে, এবার দেখবো খুলে কেকটা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা কাঠি নিয়ে দেখব। দেখছো কাঠির গায়ে একদম জড়াচ্ছে না, তার মানে হয়ে গেছে। এবারে আমি বাটিগুলো নামিয়ে নেব। বাবা গরম, ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। 2 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি নিয়েছি, সাইডগুলো একটু কেটে নেবো এইভাবে। এবারে আমি হাতেতে এইভাবে একটু চাপ দেবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। একে একে সবগুলো এইভাবে ছাড়িয়ে নেব। স্টিলের বাটির মধ্যে কত সুন্দর কেক হয়েছে দেখো বন্ধুরা, একদম দেখো নরম, একদম নরম তুলতুলে হয়েছে। আর খেতে অসাধারণ লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি বন্ধুরা, তোমরা অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো হবে। এবারে একটা তোমাদেরকে কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর ভিতরটা হয়েছে, একদম নরম। বন্ধুরা ফাইনালি আমাদের বাটি কেক একদম রেডি, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।